প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা সলভ করব 23 and 24। এর আগে আমরা 22 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। ওকে, আচ্ছা তাহলে স্টার্ট করা যাক। এখানে 23 তে বলা আছে, দেখো, ইফ cos a minus cot a ইকুয়াল হচ্ছে 4/3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cosec a, cosec a প্লাস cot a, অর্থাৎ cosec a minus cot a, cosec a minus cot এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4/3, আমাদের cosec a প্লাস cot এর ভ্যালু বের করতে হবে, তাই না? আচ্ছা, তো এই ধরনের ভ্যালু যদি দেওয়া থাকে, দেখো, তো আমরা লিখে নিব এখানে 23 এর সলিউশন। দেখো, cosec a cot এ দেওয়া আছে কত, 4/3। এখান থেকে আমাদের প্লাস একটা বের করতে হবে। তো এই ধরনের প্লাস মাইনাস, যদি এরকম মাইনাস দেওয়া থাকে প্লাসটা বের করতে বলে, বা প্লাসটা দেওয়া থাকে মাইনাসটা বের করতে বলে, তখন দেখবা যে তোমরা এইটার স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা ফর্মুলা থাকে। স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে বোঝাচ্ছে যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, ঠিক আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তো এই ধরনের ভ্যালু বা ম্যাথস থাকতে পারে। তো এটা তোমরা নিজেরা একটু প্রসেসিং করে নিবা যে কেমনে শুরু করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো, বুঝলো আমরা কি জানি বলতো, ওই যে ফর্মুলাটা cosec স্কয়ার a মাইনাস হচ্ছে cot স্কয়ার a ইকুয়াল হচ্ছে 4/, এটা ভ্যালু কিন্তু 1, ফর্মুলা থেকে আমরা এটাই জানি, তাই না? আচ্ছা, এটাকে একটু ব্রেক করো, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে cosec a প্লাস cot a প্লাস বিটা আসলে এখানে, তাহলে cosec a মাইনাস হচ্ছে cot a ইকুয়াল হচ্ছে 1। আমি জাস্ট এটাকে ব্রেক করে দিলাম, a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলায়। দেখো আমাদের এখানে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই হচ্ছে সেই মাইনাসটা, তো এটা ভ্যালু হচ্ছে কত, 4/3। তাহলে cosec a প্লাস cot a ইনটু এটা ভ্যালু কত দেওয়া আছে, 4/3 ইকুয়াল হচ্ছে 1। তো এটা আমাদের বের করতে হবে। তাহলে এই পার্টটা এই সাইডে নিয়ে আসলে হয়ে গেল। এটা এখানে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে কি হবে, ডিভিশন। তাহলে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a ইকুয়াল 1 ডিভাইড বাই হচ্ছে 4/3। ওকে, তাহলে 1 এটাকে যদি ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে, 3/4 ইকুয়াল হচ্ছে 3/4। তাহলে এটা ভ্যালুটা কত, 3/4। বুঝতে পারছো সেটা? আমি এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি আর কি। তোমরা এটাকে স্কিপ করতে পারো, ডাইরেক্ট 3/4 দিলেও একটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এবার আসো, দেখো, আচ্ছা এটা একটু ইরেজ করে দেই। এবার 24 নাম্বারটা দেন। এখানে বলা আছে cot a ইকুয়াল হচ্ছে b বাই a, cot a ইকুয়াল b বাই a, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin a, এটা আমাদের এই রেশিওটা ভ্যালু বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে cot a থেকে আমাদের sin a এবং cos a, হ্যাঁ, এখান থেকে সহজেই ট্রান্সফার করা যায়। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, গিভেন হচ্ছে cot a ইকুয়াল b বাই a। তাহলে এটাকে আমরা একটু ব্রেক করি, তাহলে কি আছে বলতো, cos a বাই হচ্ছে sin a ইকুয়াল কি, b বাই a, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই cos a sin a চলে আসতে পারলাম। তারপর এখানে একটু ফরম্যাটটা দেখতে হবে, মানে আমরা সামনে কিভাবে আগাবো, এর জন্য আমাদের এই ফরম্যাটটা দেখতে হবে। এখানে দেখো a sin a মাইনাস প্লাস, তার সঙ্গে b cos a এই ফরম্যাটটা কখন আসবে, যখন তুমি a sin a বাই b cos a, মানে এরকম একটা জিনিস দেখো, a sin a বাই হচ্ছে b cos a, এই জিনিসটাকে তুমি যখন কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অপারেশন করবা, ঠিক আছে, তখন কিন্তু এটা আসবে হচ্ছে, যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো তাহলে আসবে a sin a প্লাস b cos a ডিভাইড বাই a sin a মাইনাস b cos a। কিন্তু এখানে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করা আছে, ঠিক আছে? তো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা ডিভিডেন্ড ও কম্পোনেন্ট যেটাই করো না কেন, পরবর্তীতে গিয়ে রেজাল্টটা একই আসবে। আচ্ছা, তো আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড আনসারটা করতে হবে, তাই না? আচ্ছা, তার আগে দেখো, আমাদের যেহেতু sin a cos এর সামনে a আর b এই মানে পার্টটা আছে, এটাকে আবার নিয়ে আসি। তো আমরা এখানে মাল্টিপ্লাই করে দিই, b দ্বারা b বাই a দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাহলে cos a বাই কি আসতেছে, sin a। তাহলে এখানে কি হবে বলো তো, b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে কি আসলো, b cos a বাই হচ্ছে a sin a ইকুয়াল b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। আচ্ছা, এবার আসো, যেহেতু আমাদের sin এর সামনে আছে, তার মানে এটা কি বোঝা যাচ্ছে, sin থেকে b cos এটা প্লাস মাইনাস হয়ে গেছে, তার মানে সাইনটা ছিল আমাদের নিউমারেটর। তাহলে এটাকে তোমরা একটু ইনভার্টেন্ডও করে নাও, মানে উল্টায় নাও, তাহলে a sin a ডিভাইড বাই হচ্ছে b
cos a, তাহলে এইদিকে উল্টাইলাম, এদিকে উল্টাইতে হবে, স্কয়ার বাই আছে বি স্কয়ার। এখানে কি অপারেশন চালালাম? ইনভার্টেন্ডো। আচ্ছা, এইবার আসো আমরা এখন কি করব, আমরা এখন এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অপারেশনটা চালাবো। তাহলে আসো পরবর্তী লাইনে, a sin a প্লাস b cos a ডিভাইড বাই হচ্ছে a sin a মাইনাস b cos a। এখানে আমি যে অপারেশনটা করলাম এটার নাম হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মানে হচ্ছে নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর, নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে এদিকে কি আসবে? স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, ঠিক আছে? কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো এটা লিখে দিবা এখানে, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো সাইডে সাইড নোটটা দিয়ে দিবা। ওকে, দেখা যাচ্ছে। তো এবার আসলে পরের লাইনটা দেখো, আমাদের এখানে বের করতে বলছে a sin a মাইনাস, এটাকে একটু ইনভার্টেন্ডো করে দিই আবার, তাহলে নিচেরটা উপরে দিয়ে দিই। তাহলে a sin a মাইনাস b cos a ডিভাইড বাই হচ্ছে a sin a প্লাস b cos a ইকুয়াল স্কয়ার মানে বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে आंसर, ঠিক আছে? তো তুমি চাইলে এখানে এই যে এই জায়গায় ডিভিডেন্ডো কম্পোনেন্ডো অপারেশনটা চালালে ডিরেক্ট এটা আসতো, ঠিক আছে? তো একই জিনিস তুমি চাইলে এটাও করতে পারো, নো প্রবলেম।